অভিযানের সময় এখানে আপনাদের সোর্স ঘর তল্লাশি করছিল, এটা কি তারা পারে কিনা? আইনেই বলা আছে যে কোনো নাগরিক পুলিশকে সহযোগিতা করতে বাধ্য থাকবে যদি প্রয়োজন হয়, সে আসামি গ্রেপ্তার হোক, কোনো একটা বিষয় হলো, সেটা তো আইনেই বলা আছে। আর আমরা আপনাদের লাইভ মিডিয়া নিয়ে আসি কেন জানেন? যাতে করে আমাদের উপর কোনো প্রশ্ন আরোপ করা না হয়। এই যে মাঝে মধ্যে আপনারা লেখেন না যে ওনাকে ধরে ছেড়ে দিছে, বা 10 পিস 100 পিস পাইছে, 10 পিস নিয়ে মামলা হয়েছে, এই সব সমালোচনা থেকে আমরা মুক্ত থাকতে চাই। লাইভ ভিডিও করাতে অনেক অসুবিধাও আছে, আমাদের দেখা গেল ছোটোখাটো ভুল ত্রুটি সেগুলো ভাইরাল হয়ে যায়, আমরা সমালোচনার মুখে পড়ি। আবার সুবিধাও অনেক আছে যে আমরা অহেতুক সমালোচনার মুখে পড়ি না, এই জন্য নিয়ে আসি। আর পাশাপাশি অভিযান চালালে যেটা হয়, আমরা 10 জন ধরি কিন্তু 100 জন সতর্ক হয়ে যায়, এটা তো বুঝতে পারছেন। মানে মোহাম্মদপুর এবং এই আদাবরে অভিযান এবং আমাদের সাংবাদিক ভাইদের সাথে নিয়ে আসাতে এবং মানুষের মধ্যে এটা ছড়াই গেলে একটা জিনিস কি হয় যে পুলিশ খুবই অ্যাক্টিভ আছে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। পুলিশ দিনে রাতে পরিশ্রম করতেছে, লোক ধরতেছে। এই যে অপরাধীর যে ফেসগুলো, অভিযানগুলো যে আমাদের আসে সোশ্যাল মিডিয়া বলেন, পত্র পত্রিকা, টেলিভিশনে, এতে হয় কি আরও 10টা 20টা অপরাধীরা সতর্ক হয়ে যায় এবং তারা অপরাধ করা থেকে বিরত থাকে। সেটা তো আপনারা দেখেছেন যে গত বছর আপনি ঈদের কথা চিন্তা করেন, এই জেনেভা ক্যাম্পে বা এই মোহাম্মদপুরে গত বছর রমজানটা কি কঠিন সময় পার করছি আমরা। আর এইবার চিন্তা করেন, মানে কম্পেয়ার করেন। আমরা বলছি না যে মোহাম্মদপুরকে আমরা ওই স্বর্গরাজ্য বানাইতে পারবো, এটা কখনো সম্ভব নয়। বাংলাদেশের সবচেয়ে অপরাধপ্রবণ জায়গাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, গত দিনের চেয়ে আজকে ভালো রাখতে পারি, আজকের চেয়ে আগামীকালকে ইনশাল্লাহ আমরা ভালো রাখতে পারবো। আমরা অভিযান করি আমাদের স্বল্প সামর্থ্য নিয়ে, মানুষজন সতর্ক হোক, সচেতন হোক। আপনারা কি মোহাম্মদপুর জোনে কোনো জনবল নিয়োগ দেওয়ার কোনো চিন্তা ভাবনা করছেন? একবার দেখেন, আমরা নিয়োগ দেওয়ার কর্তৃপক্ষ আমরা না, এটা সরকার দেয়। আমরা যেটা চাইতে পারি যে মোহাম্মদপুরের জনগণ অপরাধের মাত্রা বা গুরুত্ব বিবেচনা করে, কারণ মোহাম্মদপুরে ভাই একটা চাপাতি দেখলে যে পরিমাণে ভাইরাল হয়, তো অন্যান্য জেলায় তো 5-10টা লাশ পড়ে গেলে এরকম ভাইরাল হয় না। রঞ্জিত করা না বিষয়টাকে মোহাম্মদপুরের, এটা তো আপনারা করেন, আমরা খেয়াল করেন, এটা আমরা করি না, এটা করেন আপনারা সাংবাদিক ভাইয়েরা করেন, বা সামাজিক মিডিয়া এখন হয়েছে, মানে আপনাদের হাতেও আর নাই। কিন্তু নিউজ হওয়া বা ঘটনাগুলো কিন্তু আপনাদের হাতেও নাই, কিছু হলেই মোহাম্মদপুর। সেই জন্য আমরা বলেছি যে গুরুত্ব, লোকেশন, মানুষ, অপরাধের সংখ্যা বিবেচনা করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা আশেপাশে যে দেশগুলো ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান বা এরকম ইভেন আফ্রিকান দেশও তুলনা করে যত পুলিশ লাগে যদি মোহাম্মদপুরে দেওয়া যায়, আমরা আপনাদের নিশ্চয়তা দিতে পারি যে মোহাম্মদপুরকে আমরা মানে একেবারে কঠিনভাবে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো।